ভাইরা আমার, যে আল্লাহ তিনি সেই আল্লাহ আছেন। যে কোরআন, যে কলেমা, যে বিসমিল্লাহ সবটা ঠিক আছে, কিন্তু আমার আপনার বিশ্বাসের মধ্যে একেবারে পচে ধ্বংস হয়ে গেছে, বিশ্বাস না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কে আছেন সালাম। কি ব্যাপার? বলে আপনার স্বামী খুব ভালো মানুষ, 4 দিন আমি তার মজুরি দিই নাই, খুশি মনে আসে এই 4টা 40টা টাকা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরেকবার গান সুবহানাল্লাহ। আমরা এইসব ওয়াজ করি তো, আর একদল বক্তা করে এসব কেসা কাহিনী চলে না। কি চলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজাহিদু, জিহাদ করো, ভালো করে জিহাদ। কে আছেন বলেন? শেখ হাসিনাকে গদি থেকে নামাইতেই হবে। এটা কি কোরআনের তফসিল নাকি? আবার ভালো করে বুঝাই। বর ছিল বলে বরযাত্রী পেট ভরে খালি, গোটা পৃথিবীতে মুসলমান দুনিয়ায় ছিল বলে ইহুদির বাচ্চারা খেয়ে বাঁচলি। এবার বলতে পারেন সেই মুসলমানের এত অপমান অপদস্থ কেন? কারণটা কি? তাম পৃথিবীর এক পাল্লায় আর আল্লাহর কোরআন দেও এক পাল্লাই, ইজ্জত সম্মান ওজন বেশি কার? কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কথাটা কার? আল্লাহ কি বলছেন? তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কালি বানাও, কালি দিয়ে আমার সামান্যতম কালামের দাম যদি লেখা শুরু করিস রে, তাম পৃথিবীর কাগজ কলম কালি শেষ হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ করতে পারবি না। সেই কোরআন শরীফ আজকে ইহুদিরা আগুনে পুড়ায়ে ছাই করে দিচ্ছে। কারণটা কি? কারণ বলি আগে, কারণটা কি? এক বাড়িতে আগে তো ডাকাত চিঠি দিয়ে ডাকাতি করতো নাকি আগে। এইসব এই যে এইসব এই ছেলেপিলে এখন বুঝবে না। চিঠি দিত, তোমার বাড়িতে রেডি হও, আজকে আমরা ডাকাতি করি। তাহলে সে আবার কত বড় ডাকাতি, চিঠি দিয়ে। এক বাড়িতে 3 ডাকাত ঢুকেছে, বিশাল জমিদার। জমিদারের বাড়িতে ঢুকার পরে সব আবার জুব্বা পাগড়ি টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, নকল দাড়ি। তো তখন চিঠি না এসে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িওয়ালা জমিদার কিন্তু হুজুর ভালোবাসে, মানে হুজুর পাইলে ও একেবারে খাওয়াইয়ে দাওয়াইয়ে কাপড় চোপড় দিয়ে দেয়। যেমন আমি ওয়াজে আসছি, ওয়াজের টাকাও দিবে, আবার খাবারও দিল, আবার একটা লুঙ্গিও কিনে আনিয়েছে যে হুজুর লুঙ্গিটা দিলাম, আমার আব্বা থাকলেও তো দেওয়া লাগতো। এইরকম ভক্ত। জমিদার চিন্তা করছে সর্বনাশ, যে বিশাল আল্লাহর ওলি এইরকম দোয়া দরুদ পড়তেছে, কিছু তো জানে না, তো ডাকা খালি হাত নাড়ে। আসেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। হুজুর, হুজুর, আমি আলেমদের পছন্দ করি, পীর পয়গম্বর পছন্দ করি। আপনারা এত বড় 3 জন আল্লাহর ওলি, কি খেদমত করব বলেন? বলে এখন খেদমত করা লাগবে না, রাত 12টার পরে বলবো। রাত 12টার পরে কি বলবে? টাকার চাবি দে, মালমাত্তা বাইর। সুন্দরভাবে খাওয়ায় দাওয়ায় বিছানা করে দিয়েছে, পানি গরম করে বাড়ির ঘরের দরজায় রেখে দিয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে গরম পানি নিয়ে খাওয়া দাওয়া করে বসে আছে।
হুজুর আপনারা ঘুমায় যান, আমি গোলাম সারা রাত বাড়ির দরজায় বসে থাকব, কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। যাও দেখবো, যাও 12টার সময় রেডি থেকে। ওই জমিদারের কোটি কোটি টাকা, ওর আবার একটা মেয়ের পেটে ব্যথা যদি উঠে তাহলে 1 সপ্তাহ ওই এলাকায় চিল্লা পাল্লাতে মানুষের ঘুম হয় না। এটা আবার সব সময় উঠে না, হঠাৎ উঠে পড়ে। উঠে পড়লে ডাক্তার কবিরাজা ঠিক করতে পারে না। হঠাৎ করে পীর সাহেবরা ঘুম পড়িয়েছে, নকল পীরেরা ঘুম পড়িয়েছে, এদিকে মেয়ের ব্যথা উঠে গেল। মা আজকে চিল্লাইস নি মা, ওদের তাহাজ্জুদের নামাজের ক্ষতি হবে। খারাপ বলে 3 জন আল্লাহর ওলি আমার ঘরে, ওরা তাহাজ্জুদের নামাজের ক্ষতি হবে, তুই চিল্লাইস না। বলে আব্বা আমি যা পারছি না। চিল্লা পাল্লা শুরু করেছে। বলে মা আজ তোর অসুখ ভালো হবে, 3 জন আল্লাহর ওলি আমার ঘরে, সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি নিয়ে যাই, 3 জন লাফ দিয়ে উঠেছে। চোরের মুখ, একই ব্যাপার, তুমি এখন কেন? হুজুর 3 জন আল্লাহর ওলি আমার বাড়িতে এসেছেন, আমার মেয়েটার কোনো ডাক্তার কবিরাজ অসুখ ভালো করতে পারলো না, মাঝে মধ্যে ব্যথা উঠে, আজকে উঠে পড়েছে। 1 গ্লাস পানি পড়ে দেন। আপনারা আল্লাহর ওলি মানুষ, আপনাদের জবানের বরকতে আমার মেয়ের অসুখ ভালো হবে, আমি বিশ্বাস রাখি। বড় ডাকাত মেজোটার দিক তাকাই, মেজোটা ছোটটার দিক তাকাই, এ আবার কোন বিপদে বললাম। বড়টা কয় মেজোটারে তুই কিছু জানিস নাকি? বলে আমি কিছু জানি। ছোটটা তুই কিছু জানিস নাকি? বলেন না। বস তুমি কিছু জানো না? বলে আমিও কিছু জানি না। দাও এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়াও গা, ওইটি জানে, বিসমিল্লাহ জানে, খাওয়াও গা। মা ভক্তির সাথে খা, ভালো হয়ে যাবে। একেবারে মেয়েটাও খেয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ভালো হয়ে গেছে। এইবার আবার গেছে সোরের মন, আবার আইসুকে হুজুর জমি জায়গা টাকা পয়সার অভাব নাই গো, আমার চাহিদা ছিল আমার মেয়েটা যদি কেউ ভালো করে, যা চাইবে আমি তাই দিতে রাজি আছি। এই নেন আমার টাকার আলমারির চাবি। তার মানে আপনারা যে কত বড় আল্লাহর ওলি, আর আমার বুঝতে বাকি নাই। পানি খাওয়ার সাথে সাথে মেয়েটা ভালো হয়ে গেছে। যত টাকা লাগে আপনি আলমারি থেকে নিয়ে চলে যান। 3 ডাকাত কয় কি করা যায়? কেন ভালো হলো? আমার আল্লাহ বলে তোরা 3 জন ডাকাত হতে পারিস, তোদের মাথায় আমার হাবিবের টুপি পরানো, সুবহানাল্লাহ বলে। তোদের গায়ে আমার হাবিবের জুব্বা পরা, তোদের মুখে আমার হাবিবের নকল দাড়ি লাগালে হবে কি? তাও তো লাগাইছিস। আবার যে দোয়াটা পড়ে ফুঁক দিয়েছিস, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর 3খানা নাম আছে। কয়টা? বিসমিল্লাহ মানে আল্লাহ, রহমান আর রহিম, 3খানা নাম দিয়ে বিসমিল্লাহ শরীফকে সাজানো আছে। একে তো আমার হাবিবের জুব্বা পাগড়ি টুপির বরকত, আর বিসমিল্লাহর বরকতে তোরা ডাকাত হলেও আমি রোগ ভালো করে দিলাম। 3 জন কয় আমাদের মতন সিটারের বিসমিল্লাহ যদি এত বরকত হয়, তাহলে আজ থেকে এই যে পাগড়ি পরেছি আর জীবনে খুলব না। রে বাবাজি,
এই নাও চাবি, টাকা আমাদের লাগবে না, এর নাম হলো বিসমিল্লাহ। কোরআনের এত বরকত, বিসমিল্লাহর এত বরকত, মুসলমান জাতি আল্লাহর কাছে এত পছন্দনীয়। পেপার খুললে, ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে কোনো ইহুদি মরে নাই, হিন্দু মরে নাই, বৌদ্ধ খ্রিস্টান মরে নাই, শুধু মুসলমানই মরে। কারণটা জানতে চায়। কিছু স্ত্রী আসে খুব নামাজি, স্বামীকে যদি বলে একটু নামাজ পড়ো, এমনও বেয়াদব স্বামী আছে, আরে পটপট করিস না, যা আমার পাত তলে তোর বেহেশত, তুই পারলে পড়গা। এরকম স্বামীরা বলে না, এরকম দু একটা বেহুদা স্বামী আছে না। স্ত্রী ধার্মিক, স্বামীকে যদি বলে নামাজ পড়বো, পটপট করিস না, তোর নামাজ তুই পড়, তুই যতই নামাজ পড়িস আমার বেহেশত, তোর বেহেশত আমার পাত তলে। আপনার লাপিতের বেটা লাপিত, বেহেশটা তো সস্তা। স্ত্রী খুব নামাজি, সব সময় জিকির করে লা ইলাহা, আরো জোরে হবে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেয়াদব স্বামী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, গোতাগুতি করিস, এইটা তোর কোন বাপের নাম? এরকম দু একটা বেয়াদব আছে না। তো সেটা আল্লাহর কলেমা, কলেমাকে নিয়ে বাজে কথা বলো না, কলেমার বিশাল বরকত। বলে রাখ তোর কলেমা। স্বামী হলো কলেমা বিরোধী আর স্ত্রী হলো কলেমার পক্ষে। আচ্ছা বলেন তো জিতবে কেডা? মারহাবা কর, এর নাম ইসলাম। দেরি হবে আজকে ওয়াজ, রাজি আছেন? স্বামী কয় তুই খালি কলেমা গোঁতাগুতি করিস, তাই না? তোর কলেমারই যে কত শক্তি আমি না দেখি ছাড়ছি না। বাজার থেকে ব্যবসাটা করে নিয়ে এসে টাকাটা বোর হাতে দিয়েছে। কোথায় দিয়েছে? বোর হাতে। আগেকার মেয়েরা বিশেষ করে টাকা পয়সা রাখতো লেপের ভাঁজের নিচে, লেপের ভাঁজের ভিতরে, কেথা কাপড়ের ভাঁজের ভিতরে। এখনো আমার স্ত্রী দেখবেন টাকা দিলে ওই কেথা কাপড়ের ভাঁজে রাখে, পরে পরে এবার খুঁজে পাই না। আবার আমাকে বলে এখান থেকে কে টাকা নিয়েছিল? আমি তোমার 1400 কাপড়ের ভাঁজের মধ্যে ভালো করে খুঁজো। এই মেয়েদের অভ্যাস হলো এইটা। তো আমি এক সময় ছোটবেলায় বিয়ে করেছি, মানে মাদ্রাসা থেকে বের হয়েই আমার আব্বা বিয়ে দিয়ে দিয়েছে। আমি এক সময় ওই আমার বোর কাছে টাকা থাকলে আমার ভালো লাগতো বলে, তো মেয়ে ছেলের কাছে টাকা থাকবে আমার কাছে। তা আমার অত্যাচারে আমার বউ টাকা রাখছে হলুদের গুঁড়োর মধ্যে। আমি টাকা রাখলো কোথায়? খুঁজতে খুঁজতে যাই দেখি হলুদের গুঁড়ার মধ্যে, খুঁজে দেখি তো আমার স্ত্রী বলছে, আচ্ছা তোমাকে একটা কথা বলবো কি, তুমি আমাকে দাও আমি রাখি, হলুদের গুঁড়ার মধ্যে টাকা রাখছি তুমি বুঝলে কি? আমি যেটা আজীবনে দেখে আসছি তোমাদের তবিল হলো হলুদের গুঁড়ার মধ্যে। আর না হয় কি বলে ওই গরম মশলার প্যাকেটের মধ্যে, ল্যাপ কাথার ভাঁজে। আমি ওইটা আইডিয়া করে নিয়েছি। তো টাকাটা দিয়েছে, লেপের ভাঁজের মধ্যে রাখছে। স্বামী এসে করছে ওই টাকাটা নিয়ে যাই কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। কুয়াটা আবার পানিওয়ালা কুয়া না, স্বামীও শিয়ানা কম না, শুকনা কুয়া। ফেলাই দিয়ে কিছুক্ষণ পর বলছে, স্ত্রী টাকাটা দেও তো। স্ত্রী হাত ঢুকায় দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা, কলেমার ভক্ত, কলেমার ভক্ত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে যে লেপের ভাঁজের মধ্যে টাকা, সুবহানাল্লাহ। কিন্তু স্বামী তো ফেলাই দিয়েছে কোথায়? কিভাবে আসলো? আমার আল্লাহ বলে, ফেরেশতারা স্বামী স্ত্রী কলেমা নিয়ে ঝামেলা, এক কাজ কর, ওই পাগলি কলেমা পড়ে হাত ঢোকাবে, টাকা যদি জায়গা মতো না থাকে ওই বেঈমান কলেমাকে অপমান বেইজ্জতি করে ছাড়বে।
তাই আমি আল্লাহ বলছি, ফেরেশতারা ওই কুয়ার ভিতর থেকে টাকাটা উঠায় সঙ্গে সঙ্গে লেপের ভাঁজের মধ্যে ঢুকায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নেন। ব্যাপার কি? কুয়ার মধ্যে তো টাকা নাই, টাকা আসলো কি? পালি কোথায়? বলে তুমি যেখানে আমি রাখি সেখানে। তা তো হওয়ার কথা না। স্বামী গো, এখনো ভালো হতে কি লাগে না? জোরে স্বামী গো, এখনো ভালো হতে পয়সা লাগে না। আল্লাহর কলেমার সঙ্গে 2 নম্বরই করতে যাও না, জায়গায় শেষ হয়ে যাবা। যে জাতির বিসমিল্লাহর এত বরকত, কলেমার এত বরকত, কোরআনের এত বরকত, এই জাতির এত বরকত, সেই জাতি আজকে ফুটবল যেমন লাথায় নিয়ে বেড়ায়, গোটা মুসলিম জাতিকে ইহুদিরা লাথায় নিয়ে বেড়ায় কেন? বিসমিল্লাহর তাসির কমে গেছে নাকি? কোরআনের তাসির কি কমে গেছে নাকি? সূরা ফাতিহার তাসির কি কমে গেছে নাকি? তাই যদি না হয় কারণটা কি? এই কারণটা বলতে গেলে আজকে মাহফিল দেরি হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু মহাব্বতের সাথে পড়ি সবাই আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি। মহাব্বতের সাথে ওয়ালা আলিস। ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন। তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিস সাহাবী একজন যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমাকে কেবল কামলায় ডাকে না। ধরেন আপনার আশেপাশে একজন হিন্দু যদি আজকে আমার কাছে হাতে হাত দিয়ে মুসলমান হয়, হিন্দুরা বলবো মুসলমান হয়ে গেছে, ওকে কামলায় নিব না। আমার ছেলে মেয়ে যে না খাওয়া, 2 দিন 3 দিন না খাওয়া, আমি করি কি? মুসলমান হওয়ার পরে যে মহা বিপদে পড়ে গেলাম। আমার নবী বলেন, মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মনে রাখো আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? তুমি এক কাজ করো, জিকির করো। বলে হুজুর কি জিকির? বলে কলেমার জিকির। সুবহানাল্লাহ। কথাটা জবানটা দিয়েছে স্বয়ং রাসূলুল্লাহ। এ কথা কি বিফলে যাবে? নবীর কথা মোতাবেক মরুভূমির মাটিতে পড়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জিকির করলে অভাব থাকবে না, জিকির করলে আল্লাহ খুশি হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জিকিরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, জিকিরের আয়াত। ফাযকুরুনি আযকুরুকুম, জিকিরের আয়াত। অনেক জিকিরের আয়াত আছে। জিকির কোনোদিন বানোয়াট হয় না। বানোয়াট আমরা করে নিয়েছি। ফেসবুক খুললে দেখবেন জিকির করতে করতে সব দেখছেন নাকি? সেদিন আবার দেখলাম একজন জিকির বক্তা ওয়াজ করতেছে, আর আরেকজন আবার বক্তা ইয়ার উপরে নাচতেছে। আমি খোদারে, লালন ফকির বলে আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জাম। কি হচ্ছে সব? এরকম তো কথা ছিল না। আমাদের পীর মাশায়েখরা আসতেন, বলে বাবা চোখটা বন্ধ করেন,
আপনি বলেন আপনার কল্প আপনার মুর্শিদের কল্পের দিকে মোতাওয়াজ্জা আছে, আপনার মুর্শিদের কল্প দাদা হুজুর এই পর্যন্ত রসুল পর্যন্ত যে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, এই সব জিকিরের নিয়ম ছিল, ঠিক কিনা? জিকিরের নিয়মটা ছিলাম, জিকিরের আয়াতগুলো পড়েছি। জিকির হবে মওলাকে খুশি করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? বক্তার মাথায় দেখি বিশাল চুল, পাগড়ির বাইর দিয়ে মেয়ে লোকের মতো চুল বাইর হচ্ছে, আর বক্তা জিকির করতেছে আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা, এই আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। এই বসেন বসেন, আল্লাহ এসব কি? এসব লোক দেখানো, ওরে পাগলা কোথাকার। এই যে আমার মিডিয়া কি জানি, ইসলামিক 27, ইসলামিক টিভি 27, আমাকে যাই বলছে হুজুর আপনার ওয়াজটা একটু ভাইরাল হয়, কোথায় কোথায় আছে আমাকে একটু খবর দেবেন, গরিব মানুষ। তো দেখলাম সব মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। জিজ্ঞেস করেন, আমি আমার ওয়াজ জীবনে আমি শুনি না, ওয়াজ কিন্তু আমার বহু আছে। আমার বাড়িতে যদি কোনোদিন ফাংশন হয় সেদিন মাইকে আমার ওয়াজ দিই, তাছাড়া আমার ওয়াজ, আমার স্ত্রী ঘরে ঢোকার সাথে সাথে আমার স্ত্রী দেখি যে ওয়াজ বাজাচ্ছে, আমি বন্ধ করো না হলে আমি ঘরে ঢুকবো না। বলে আচ্ছা তোমার ওয়াজ আমি শুনলে তো তোমার অসুবিধা কি? তুমি শুনবে একা একা আমার সামনে, আমাকে নামাজ পড়াতে দিলে না আমি পারবো না। বলি কেন? বলে আমি কি কোরআন কি ভুল পড়ি নাকি? আসো দেখি তোমার মাদ্রাসার হাফেজকে ডাকো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। 78 বছর বয়স হলে হবে কি কোরআন আমরা শিখেছি। আমি নামাজ পড়াতে পারি না, কয়েকদিন আগে আপনাকে নামাজ পড়াইতেই হবে, আমি সামনে নামাজ পড়াইতে পারি, কিন্তু আমার ভিতরে যদি এরকম কিছু আসে, দেখো আমি কত বড় হুজুর, আমি নামাজে দাঁড়াইছি, এরা আমাকে দাম দিচ্ছে, এইটা যদি নফসের খেয়ালে আসে, তোমারও টুপলা টাপলি শেষ, আমারও টুপলা টাপলি শেষ। কিন্তু আবার আজকাল হুজুর আবার দেখি মাগরিবের নামাজটা আমাকে পড়াইতে দিয়ে নি, এর সর্বনাশ। এগুলো আমি পছন্দ করি না। যখন মিডিয়া ছিল না তখনও বাঙালি হুজুরের কোনো ডেট ফাঁকা ছিল না। মিডিয়ার মাধ্যমে প্রচার করে ডেট হতে হবে, তা নয়। ভাইরাল হওয়া, ভিউ হওয়ার মালিককে, আরো জনে বলেন মালিককে। কত বড় বড় বক্তা দেখলাম একই সঙ্গে ওয়াজ করতে, আমি দ্বিতীয় বক্তা, উনি প্রধান বক্তা। আমি যাওয়ার পথে কিছু দূর যায়, আমি ফোন করি যে ভাই আপনাদের জালসার বক্তার কি অবস্থা? বলে হুজুর আপনি নামার সাথে সাথে বিড়ি বিড়ি করে উঠা শুরু করেছে। বক্তার চেহারা ভালো, বক্তার বয়স কম, বক্তা ইংলিশে কথা বলে, ইংলিশ বাংলার কথা নয়। মনে রাখো বক্তা ভাইয়েরাম, পীর ভাইয়েরাম, নেতা ভাইয়েরাম, মুসল্লি ভাইয়েরাম, মনটা যদি মৌলার দিকে না হয়, ওই জিকির ওই ওয়াজ করা শোনার কোনো মানে হয় না। আমি এই ওয়াজই করে যাচ্ছি, এই খারুয়া জুমলা, চুলধরি, ভাইমারা, রেশমবাড়ি, বাড়া বিলের 14 গোষ্ঠী। বাড়া বিল আবার মেলা কিন্তু, তাই না? এটা এত বড় গ্রাম আমার জীবনে চোখে দেখি। ভাইয়ারা আমার,
আপনাদের সামনে আজ থেকে 30 বছর আগে যা ওয়াজ করেছি এখনো তাই করি, আমার ওয়াজের কোনো পরিবর্তন হয় নাই। আর আজকের বক্তা লাভ দিয়ে উঠে বলছে, হাতা গুছাই ফেলছে, হাতা গুছাতে গুছাই দিয়ে দেখি বক্তা জেলখানায় যাই বসে রয়েছে। এসব বাদ দিয়ে বক্তা শ্রোতা যাতে আল্লাহওয়ালা হয়, জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে সারাদিন মরুভূমির মাটিতে, বাড়ি আসতেছে। ওর চিন্তা কি, নবীজি বললেন জিকির করো অভাব থাকবে না, তাই সারাদিন মরুভূমির মাটিতে মাথা খেটে খেটে জিকির করলাম, তো টাকা কই? ও মনে করে আল্লাহ মনে হয় মানুষের রূপ ধরে টাকা দিয়ে যাবে। টাকা কি তোর বাপের ঘরের কথা? বাড়ি গেছে, স্ত্রী কয় কোথায় গেছিলা? বলে এক বাড়িতে কামলা দিচ্ছিলাম। সুবহানাল্লাহ জোরে বলা লাগবে কিন্তু, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোথায় গেছিলা? বলে এক বাড়িতে কামলা দিচ্ছিলাম। বলে ছেলে মেয়ে না খেয়ে আছে, কামলা খরচ কই? দেও, মজুরি দেও। বলে স্ত্রী রে, আমি যে কামলা দেই সে অনেক ধনী, সুবহানাল্লাহ, তবে একটা ব্যাপার, আমাকে বলছে তোমার কালকের দিনে আইসো, দুদিনকার মজুরি একসাথে দিয়ে দেবে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আবার গেছে, ওই যে নবীর কথা মোতাবেক ছেলে মেয়ে না খেয়ে থাকে, আল্লাহর জিকির কর, আল্লাহু খায়রুর রাযিকিন। যাও, আবার যাই জিকির করে ময়দান মাঠে গিয়ে, আমাদের মতন ময়দান নাকি, পাথর বিছানো, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সারাদিন। কি ব্যাপার, এখনো তো সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ তো কোনো টাকা পয়সা দিল না, আবার বাড়ি চলে গেছে। স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী গো টাকা কই? বলে মহাজন আমাকে এত ভালোবাসে, 3 দিনের খরচ একসঙ্গে দিতে চেয়েছে। সকালে বেলায় উঠে ইমান, ভক্তি, বিশ্বাস নিয়ে আবার গেছে। সারাদিন ময়দানে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজও খবর নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো। ওনার কিন্তু ধৈর্য আছে, আমাদের কোনো ধৈর্য নাই। আমরা যদি বলি এই দোয়াটা পড়লে ধনী হয়ে যাবে, তখন কি বলবে জানেন? হ্যাঁ, এই দোয়া পড়লে যদি ধনী হতো তাহলে হুজুরা লোকের বাড়ি মিলাদগিরি খেত না, আগে আগে ওটার কাম সারা, ওই ভয় ভক্তি সব শেষ। 4 দিনের দিন আসর পর্যন্ত জিকির করে বলছে, মাবুদ মাবুদ, আমার তো কোনো দোষ নাই, সংসার চলে না, ছেলে মেয়ে না খাওয়া থাকে, 3 দিন 4 দিন ছেলেরা বিছানায় শুয়ে শুয়ে কান্দে। তোমার হাবিবের কাছে আরজি দিলাম, তোমার হাবিব আমাকে বলেছে জিকির করো, তাই জিকির করি, কিন্তু তুমি তো কোনো টাকা পয়সা দেও না, আর কত বউ ছেলেকে বুঝ দিয়ে রাখি। চোখের পানি ঝরাইয়ে পড়ছে। মাবুদ, মরুভূমির বালিতে জিকির করতে করতে দেখো বড় বড় ঘামাসি পুরা হয়ে গেছে। দেখো আমার আল্লাহ কয় ফেরেশতারা, আরে জিবরাইল দেখো দেখো, সারাদিন কলেমার জিকির করে, আমার হাবিবের উপরে বিশ্বাস করে, দেখো দেখো রে দেখো কত বড় ঈমান সে। এখন পর্যন্ত আজ 3 দিন তাকে আমি ফাঁকি দিচ্ছি, জিকির বন্ধ করে না। আজ দিয়ে কয়দিন হবে? যেরকম আরেকবার কম, 4 দিনের মজুরি 10 টাকা করে, 40 টাকা ওই মহিলার ওই পাগলের বাড়িতে দিয়ে আইসো। তোমার বাবা বা তোমার স্বামী আমার বাড়িতে কামলা দেয়, আজ 4 দিন কামলা খরচ দিই নাই, যার জন্যে এই 4 দিনের কামলা খরচ আমি দিয়ে গেলাম, এখনো তোমার বাবা কাজে ব্যস্ত আছে।
আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? আল্লাহ কি অথর্প হয়ে গেছে নাকি? ভাইরা আমার, যে আল্লাহ তিনি সেই আল্লাহ আছেন। যে কোরআন, যে কলেমা, যে বিসমিল্লাহ সবটা ঠিক আছে, কিন্তু আমার আপনার বিশ্বাসের মধ্যে একেবারে পচে ধ্বংস হয়ে গেছে, বিশ্বাস না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কে আছেন সালাম দেন। কি ব্যাপার? আপনার স্বামী খুব ভালো মানুষ, 4 দিন আমি তার মজুরি দিই নাই, খুশি মনে আসে এই 440 টাকা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরেকবার গান সুবহানাল্লাহ। আমরা এইসব ওয়াজ করি তো, আর একদল বক্তা করে এসব কেসা কাহিনী চলে না। কি চলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজাহিদু, জিহাদ করো, ভালো করে জিহাদ করো। কে আছেন বলেন? শেখ হাসিনাকে গদি থেকে নামাইতেই হবে। এটা কি কোরআনের তাফসীর নাকি? কোরআনের কথা আছে না? কাকে কি বলে বুঝ দিতে চাও? এই চ্যাংড়া বক্তা, এই বাড়াবিলি এক বক্তা, যে কি জানি বলেছিল, সব প্যান্ডেল খোলাখুলি শুরু হয়ে গেছিল, বক্তা যাই ওই রাখালের মধ্যে ঘুমাইছিল। হ্যাঁ, কিটা গরুর কুইডার ভিতরে জামা টামা খুলে বক্তা সাইডে দৌড় মারিছিল, মাইক্রো টাইক্রো সব ফেলা এটিয়ে। ম্যানেজার বলছে কি ব্যাপার? ভাই আমার বাঁচা, ভাই বাঁচাবে কেন? মরলে শহীদ, বাঁচলে গাজী, তুই পলালি কেন? আপন পরাণ বাঁচা, এসব করার কোনো দরকার নেই। মানুষ কিভাবে আল্লাহ মুখী হবে সেইগুলো হবে বক্তার কর্তব্য। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, 40টা টাকা দিয়ে গেল। আরেকটা বাংলা ওয়াজ করে দেই, আল্লাহ দিলে ফুরায় না, আর বান্দা দিলে কুলায় না। তাহলে বান্দার কাছে যাবেন না আল্লাহর কাছে যাবেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি দেয় ফুরায় না, বান্দা দিলে কুলায় না। একবারে বাঙালি হুজুরের কুষ্টিয়ার ভাষার ওয়াজ। স্বামীরা আসতেছে, স্বামীরা আসতেছে, আজ কয়দিন ধরে কামলা দেয়, তার সামনে চাইদি খাবার নিয়ে যেতে পারি নাই। মহিলা আবার 1টা টাকা হাতে করে বাজারে গেছে, দোকানে বলছে চাল টাইল তরি তরকারি আটা মাটা নিয়ে বলছে এ নেন। এ টাকা কোথায় পেয়েছেন আপনি? বলে কেন, আমার স্বামী কামলা দেয়, কামলা খরচ নিয়ে আসে। কোথায় দেয় কে জানে? দোকানদার বলে মাগো, এই টাকার মর্যাদা আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সব ধান্দা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ধান্দা করো। আল্লাহর ধান্দা না করা পর্যন্ত তোমার জীবনে পিঠ দেওয়ালে ঠেকে যাবে, কুল কিনারা পাবা না। আপনি যদি মা আমার দোকানের জমিন, দলিল পত্র, মালমাত্রা সব নেন, এই টাকার দাম হবে না। আপনি দয়া করে কি করবেন? বলে বাবা যতদূর পারো দিয়ে দাও, জমি জায়গা আমার দরকার না। 1 টাকাতে দোকানদারও বড় লোক নিয়ে আসছে, রান্না বাড়া করছে। এতদিন হারিকেন জ্বলে নাই, বাতি জ্বলে নাই, কেরোসিন ছিল না, জ্বলছে। ওইদিকে স্বামী কারণে 4 দিন হয়ে গেল, তোমার হাবিব বলল কি তুমি করছো কি? কিছু দেও, কিছু কোনো খবর নাই। আজ আবার গামছার সাথে কিছু বালি বেঁধেছে, বালি বেঁধে বলছে আজ একটু সন্ধ্যা হলে বাড়ি যাব, স্ত্রীকে বলবো পানি জ্বালাও, আটা এনেছি, পানি জ্বালাও। পানি জ্বালাইতে জ্বালাইতে ছেলেরা যখন ঘুম পড়বে, আমার দয়ার নবীর জবানের কথাটা আমার স্ত্রীকে বোঝায় বলবো, আমি কামলা দিই আমার মালিকের দরবারে। সুবহানাল্লাহ। ঠিক আছে, এইদিকে তো রান্না বাড়া চলছে, আর ওইদিকে বালি হাতে কেড়ে আসতেছে, কমপক্ষে বুঝতেই। সুবহানাল্লাহ। স্বামী দেখতেছে আজকে বাড়ির ভিতরে
বাতি জ্বলতেছে, তাহলে কেরোসিন কিনেছে। কেরোসিন যখন কিনেছে, রান্না বাড়াও করেছে, তাহলে আর এই চালাকি করে লাভ নাই। বালির টুকলাটা এক জায়গায় ধুয়ে দিই, বাড়িতে যাই। বলছে কি ব্যাপার? বলে আসো, হাত মুখ ধুয়ে আসো, বসো। খাবার পাইছো কোথায়? বলে বসো, আজ কয়দিন ধরে তোমার সামনে খাবার দিতে পারি নাই, খাবার দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, অত্যাধুনিক খাবার, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। তুমি কত দিলেই রতন, ভাই বিরাদার, পুত্র স্বজন, মারহাবা বলেন। ক্ষুধা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি। এত সুন্দর খাবার কোথায় পাইছি? বলে তুমি কি ব্যাপার জানো না নাকি? বলছে না তো। বলে তুমি যে বাড়িতে কামলা দাও, এই মালিক নিজে এসেছিল। সুবহানাল্লাহ, যারা বলেন মারহাবা। সেই বিশ্বাসিত হইতে মালিক আসবে কেন? সুদে টাকা দিয়ে ব্যবসা করবা, চিটারি বাটপারি করে খাবা, মোহরের পিছনে লাগিয়ে বলবা জমিটা আমার নামে করে দিলে 2 লাখ নিয়ে যায়। এসবের ভিতরে আল্লাহ আসে নাকি? ভাইয়েরা আমার, বিরক্তি হচ্ছেন নাকি? ঘুম আসছে নাকি? ঝিমানি আসছে নাকি? এ তো কেবল ভূমিকা চলতেছে। কি ঘটনা কি? বলে 1 টাকা 40 টাকা দিয়ে গেছে। আমি তো কোনো মহাজনের বাড়িতে কাজ করি না, আমি তো মৌলার দরবারে মৌলাকে ডাকি, মহাজনটাকে ডাক। তো সে দেখি, বলে 1 টাকার, তুমি কোন দেশে চাকরি করো গো স্বামী? বলে কি? বলে 1 টাকার বিনিময়ে দোকান সহ দিতে চাইছে। বলে আরো 39 টাকা আছে। বলে টাকাটা নিয়ে আসো, দেখি। তো বলছে তোমার টাকা তুমি লিবাতে খাও সাইড দিয়ে। বলে না, খাবার আগে দেখবো। এই নাও। সঙ্গে সঙ্গে খাবার রেখে দিয়ে ডাক দিয়ে বলে স্ত্রী রে, আমার ছেলের সন্তানগুলোকে ঘুম থেকে উঠাও, অজু বানিয়ে দাও, তুমিও অজু করো। আমি কোন দুনিয়ার মহাজনের বাড়িতে চাকরি করি না, আমি স্বয়ং মৌলার দরবারে কামলা দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা